আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন জব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা চেষ্টা করব সম্পূর্ণ জবটা যেন আসলে কমপ্লিট করা যায়। তো এই জবটা কমপ্লিট করার জন্য আমরা একেবারে ফার্স্ট স্টেপ থেকে শুরু করব। মনে করেন যে আপনারা আপনাদের পরীক্ষায় যে জবটা আসবে, মনে করেন এটা হচ্ছে সেই জব। তো এই জবের নাম্বার মনে করেন 18 নাম্বার, ঠিক আছে? তো পরীক্ষায় আপনি কিভাবে আসলে কাজটা করবেন? তো পরীক্ষায় কাজ করার জন্য আপনাকে একটু দেখেন, নিচের দিকে আসতে হবে। আসার পরে আপনি বুঝতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে। প্রথমে আপনি আপনার কম্পিউটারটা একটু চেক করবেন যে আপনার ইন্টারনেট সব কিছু কানেকশন ঠিক আছে কিনা। এরপরে আপনি আপনার ডেস্কটপে যাবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন সেখানে, এবং এইটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ফুল নেম এই দুইটা দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি ডেস্কটপে চলে আসছি। তো ডেস্কটপে আসার পরে আমি এখান থেকে একটা নতুন কী নিব, ফোল্ডার নিব। এখান থেকে যে ফোল্ডার নিলাম এবং ফোল্ডারের নামটা প্রথমে আমি দিব আমার রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে একটু বড় আকারে থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিবেন প্রথমে। মনে করেন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে এরকম, এটা, ঠিক আছে? এরপরে আপনি একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনি আপনার নাম লিখবেন। ওকে। তো অনেক সময় দেখবেন যে যখন নাম দিবেন তখন এরকম ডট আপনি দিতে পারবেন না, ঠিক আছে? সো ডট নিবে না। তখন যদি না নেয় তাহলে তো আপনি নিতে পারবেন না, আর যদি নেয় তাহলে তো ভালো। ওকে। এরপরে দেখেন এইখানে জাস্ট আপনি এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এইখানে আপনি আবারও একটা ফোল্ডার নেবেন, এবং ফোল্ডার নেওয়ার পরে এখানে আপনি লিখবেন জব। আমারটা ছিল 18, সো আমি এখানে 18 দিয়ে দিলাম। ওকে। এটা হচ্ছে আমাদের ফোল্ডার ক্রিয়েট করার সিস্টেম। এরপরে দেখেন যে আমাদের জবটা আমরা একটু নিচের দিকে পড়ি। প্রথমে আমাদের যেটা বলছে যে একটা শিট স্ক্রিনশট নিতে হবে, এভরি স্টেপ, প্রত্যেকটা স্টেপে নিতে হবে। ইউআরএলটা নোটপ্যাড, একটা নোটপ্যাড নিতে হবে এবং নোটপ্যাডে আমার ইউআরএলটা দিতে হবে এবং এটা সাবমিট সেভ করতে হবে। তো দেখেন আমি এখানে জব 18-র ভেতরে একটা নোটপ্যাড নিচ্ছি। ক্লিক করে এই যে নোটপ্যাড টেক্সট ডকুমেন্ট, এটা আমরা নিচ্ছি যেন পরবর্তীতে আমরা আসলে এইটা আমাদের লিঙ্কটাকে কপি করার জন্য নিতে পারি, ঠিক আছে? ওকে। এরপরে দেখেন যে আমরা এখানে আসবো, আসার পরে দেখেন আমাকে প্রথমে কি করতে হবে, একটা টুইটারের অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন আমরা যেহেতু এক্স নিয়ে কাজ করতেছি বা টুইটার নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো আমার লগ ইন করা আছে অ্যাকাউন্ট, বাট আমি তারপরেও চাচ্ছি যে আপনাদের সুবিধার্থে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রথমে কি করলাম দেখেন, আপনি জাস্ট লগ ইন অপশনে আসবেন। তো দেখেন আমি এই যে লিখে সার্চ করছি, অথবা আপনি যদি এখানে লগ ইন লিখেন তাহলে দেখবেন এই যে এরকম অপশন পাবেন। এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি লগ ইন অপশনে চলে আসবেন। তো লগ ইন অপশনে আসার পরে আমরা কি করব, যে আমরা এখানে একটা মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এইখানেও কিন্তু আমরা লগ ইন করতে পারি। তো আমরা এখানে গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। এরপর আমার মেইলটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে এখানে প্রথমে বার্থ অফ ডেট, আমরা এখানে জন্মদিনের তারিখটা দিয়ে দিব। মাস্ট বি চেষ্টা করবেন জন্মদিনের ইয়েটা এনআইডির সাথে মিল রেখে দেওয়ার জন্য, যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে যেন অ্যাকাউন্টটা রিকভারি করা যায়, ঠিক আছে? সো আমি এখানে আমার মতো করে আমার এরপর আমরা কন্টিনিউ দিলাম। এরপর এখানে আমরা নাম দিয়ে দিব। তো ওকে, এখানে আমরা ইউজার নেম দিতে হবে। তো আমরা জাস্ট একটা ইউজার নেম অবশ্যই দিয়ে দেবো। তো আমরা এই অ্যাকাউন্টটা আমরা সাধারণত তানভীর অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করি। সো আমি চাচ্ছি যে এটা তানভীর দিয়েই হোক। ওকে। তো আমরা এটা তানভীরের সাথে মিল রেখেই দেওয়ার চেষ্টা করি। বাংলা অথবা ইংলিশেও আপনি দিতে পারবেন। আর ইউজার নেম হচ্ছে এইটা, আমরা এই ইউজার নেমটা ইউজ করলাম যেন সেম থাকে, ঠিক আছে? এখানে আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিই, ঠিক আছে, যেটা আমাদের মনে থাকবে আর কি।
তো আমরা সব কিছু দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ইংলিশ, যেহেতু এক্স অ্যাকাউন্ট, এখানে ইংলিশ দেওয়াটাই ভালো। সো আমি এখানে ইংলিশটাই দিয়ে দিই। টি ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে কন্টিনিউ করব। তারপরে এখানে সেভ দিয়ে দিলাম, যেহেতু আমারই একা মেইল সেভ করে রাখলাম আর কি, পাসওয়ার্ড সবসময় মনে থাকে না। ওকে, তো আমরা এখানে মেইলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট মনে ক্রিয়েট করা আছে আগেরই, এই জিমেল দিয়ে, ঠিক আছে। তো মোবাইল তো স্ক্যান করা আবার আরেক ঝামেলা। ওকে, আমি আমার আরেকটা জিমেলে দেখি চেষ্টা করে। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দেই। ওকে, তো আমরা সব কিছু চেক করলাম। চেক করার পরে আমরা এখানে কন্টিনিউ দেই। আরে কি ঝামেলা করে কেন? ওকে, যাই হোক, যেহেতু ঝামেলা হচ্ছে, তাহলে আমি মাত্র যে এর একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই অ্যাকাউন্টটা নিয়েই কাজ করি আর কি। ওকে, তো আমরা অ্যাকাউন্টে চলে আসছি। জাস্ট লগ ইন করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। এটা মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে আসলে একটু প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন যে আমাদের পরবর্তী স্টেপটা কি। আপাতত আমরা এটা কেটে দেই। পরবর্তী স্টেপে দেখেন যে আমাদের একটা প্যাকেজ তৈরি করতে হবে, এবং প্যাকেজটা হচ্ছে কি, বেলজিয়ামের একটা প্যাকেজ। তো এবং এইখানে আমাদের কি কি বলা আছে, যে ট্যুর প্যাকেজ হবে, ইমেজ ক্রিয়েট করতে হবে, ইমেজ পোস্ট করতে হবে, বাট এটাকে মেনশন করা যাবে না প্রাইস, প্যাকেজ ডিটেলস, এগুলো মেনশন করা যাবে না। তো আমরা জাস্ট কি করব, আমরা ক্যানভাতে গিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন করে ফেলছি, ঠিক আছে। তো আমরা জাস্ট প্যাকেজের জন্য একটা সাইজ নিয়ে নিই এখান থেকে, কাস্টম সাইজ। তো কাস্টম সাইজটা আমরা নিচ্ছি হচ্ছে 1080 গুণ 1080। তো এরকম একটা কাস্টম সাইজ আমি নিলাম। তো এরপরে আমরা এখান থেকে জাস্ট বেলজিয়াম ট্যুর, এই যে টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে আমরা এখানে আমাদের যে ট্যুর আছে, আমরা ট্যুরটা হচ্ছে কি নিয়ে, আপনারা এই যে বেলজিয়াম, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে বেলজিয়াম ট্যুর লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে অনেক ধরনের এরকম প্যাকেজ আপনি পাবেন, ঠিক আছে। এবং প্যাকেজগুলোতে আপনার কিন্তু ওই যে কিছু কিছু ইনফরমেশন যেগুলো আপনার দেওয়া লাগবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যে এইটাই দেখেন, এটাতে দেখেন যে আমাদের কিন্তু ওই ট্যুর প্যাকেজের যে ব্যাপারগুলো, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু লেখা নাই, হ্যাঁ, যে প্রাইস কেমন, তারপরে হচ্ছে আরও আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু নাই। তারপরে আমরা আবার একটু মিলাই নেই যে আমাদের আসলে কি কি মানা করছে, যে প্যাকেজ ডিটেলস, প্লেস অর কন্ট্যাক্ট নাম্বার, পোস্ট মেনশন, কন্ট্যাক্ট নাম্বারও আমাকে মেনশন করা যাবে না, তাহলে এটাও কিন্তু আমাদের থাকতে পারবে না, ঠিক আছে। তো এভাবে জাস্ট আমরা এই বুক নাও এটা আমরা রাখলাম। রাখার পরে আমাদের
প্যাকেজটাকে আমরা ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, নাম্বার না, তারপর হচ্ছে ওকে, এরকম একটা সাদামাটা আমরা একটা ইমেজ তৈরি করলাম। ওকে, তো আমাদের ইমেজটা যখন হয়ে যাবে তখন আমাকে আসতে হবে কোথায়, আমার এই যে এইখানে। তো এখানে আসার পরে ফার্স্ট অফ অল দেখেন যে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা পোস্ট তৈরি করতে হবে। তো আমরা জাস্ট এখানে ইমেজটা ক্রিয়েট করব, এখান থেকে ইমেজটা নিয়ে নিব, এই যে ইমেজ নিয়ে নিলাম। এরপর কি করতে হবে, আমাকে এখানে একটা ক্যাপশন ক্রিয়েট করতে হবে। সো আপনি এই ক্যাপশনটা একটা তৈরি করে ফেলেন। এখানে আপনি চ্যাট জিবিতে যান, যাওয়ার পরে আপনি নিউ চ্যাটে নিয়ে আপনি একটা মনে করেন যে বেলজিয়াম ট্যুর এক্স পোস্ট ক্যাপশন, এটা লিখলে আপনাকে জাস্ট একটা যতটা সম্ভব, হ্যাঁ, সে আপনাকে দিয়ে দিবে। তো আমরা জাস্ট একটা ছোট্ট একটা নিয়ে নিলাম, অথবা যে কোনো একটা নিয়ে নিলাম, জাস্ট কপি করে করার পরে আমরা এখানে ক্যাপশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ক্যাপশন দিয়ে দিবেন এবং এখানে লক্ষ্য রাখবেন যে ক্যাপশনটা প্রপারলি হয়েছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। এই যে দেখেন আমরা এখানে আরটাকে বাদ দিয়ে আবার আর দিয়ে আমরা হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো জাস্ট এটা আমার ট্যাগ। এরপরে দেখেন যে আমাদের প্রশ্নে কি বলছে, যে এখানে আপনাকে কি করতে হবে, ইউআরএল কালেক্ট করতে হবে, এটা নোটপ্যাডে রাখতে হবে। এই দেখেন মেনশন করতে হবে 5 জনকে ট্যাগ ট্যাগ করে। তার আগে আছে কি শেয়ার লিস্ট, তো শেয়ার লিস্টটা একটু পরে, আগে হচ্ছে আমাকে মেনশন করতে হবে। তো আমি 5টা ব্যক্তিকে মেনশন করে আসি। তো এই যে এখান থেকে দেখেন ট্যাগ পিপুল, এখানে ক্লিক করবেন, ট্যাগ পিপুল, এখানে আপনি জাস্ট টুল লেখেন, টুল লিখলে দেখবেন অনেকগুলো আসবে। এরকম 5 জনকে আপনি সুন্দরভাবে ট্যাগ করে দেন। ঠিক আছে, এরকম 5 জনকে আমরা দিতে চাইছি, সো আমি 5 জনকে এখান থেকে দিয়ে দিলাম। ওকে, ডান। তো এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে, জাস্ট আমাদের এখানকার কাজটা শেষ। এরপরে এখন দেখেন যে এই যে ছবিটা আমরা যে কি করছি, আমরা এখানে একটা ছবি তৈরি করছি। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে। এখান থেকে জাস্ট আমরা এই যে দেখেন এই যে স্ক্রিনশট, এটা আমরা নিয়ে নিলাম। এখন এই স্ক্রিনশটটা আমাকে সেভ করতে হবে। সেভ করার সময় মনে রাখতে হবে যে আমরা এটা কোথায় সেভ করব। এটা হচ্ছে ডেস্কটপে আসবেন, ডেস্কটপে এসে এই যে ফাইলটা আছে, এই ফাইলের ভিতরে এই যে জব ফাইলটা আছে, এইখানে এসে স্ক্রিনশটটা সেভ করতে হবে। একটা শেষ। এখানে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, এখানে একটা স্ক্রিনশট নিতে হবে যে আপনি এটা পোস্ট করার আগ মুহূর্ত, হ্যাঁ, এই যে আপনার এখানে করলেন, এটার পরে এখানে সেমভাবে এটাকে স্ক্রিনশট নেবেন। এরপরে দেখেন একটু নিচের দিকে আসেন, এই যে আপনি এখানে 5টা ট্যাগ করছেন। ঠিক আছে, এই যে এখানে আসবেন, আসার পর আপনি কিভাবে ট্যাগ করছেন এটা জানার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করে, আরে এখানে ক্লিক করে এই যে দেখেন আমরা এটা নিয়ে নিছি। ঠিক আছে, এই যে স্ক্রিনশটগুলো কিন্তু দেখেন এই যে এই ফোল্ডারে জমা হচ্ছে। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এরপরে দেখেন আমি এটা পোস্ট করে ফেলবো, আমার পোস্ট হয়ে গেল। ওকে, তাহলে আমার পোস্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এই যে পোস্ট, এটা আমার কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কি করব দেখেন, আমরা এই পোস্টটাকে এই যে দেখেন মোর অপশনে যাব, এসে এই যে লিস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে নিউ পোস্ট নামে একটা, নিউ লিস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে একটা নিউ ক্রিয়েট করবেন। আমি যদিও আগে কয়েকটা ক্রিয়েট করছি, বাট এখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে যাবেন, যার পর আপনারা এখানে মনে করেন অপশন আছে, বিভিন্ন অপশন আছে, এখান থেকে যে বেলজিয়াম ট্যুর নামে একটা করলেন। এখানে ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, অথবা না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট ডেসক্রিপশন দিয়ে এখানে যদি কভার ফটো সময় পান দিবেন, না দিলে সমস্যা নেই। এখানে নেক্সট অপশন দিয়ে আপনি একটা ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, এরপরে দেখেন যে এই যে এখানে আপনি চাইলে যে সাজেস্ট পিপল, এখানে আপনি কিছু ব্যক্তিদেরকে অ্যাড করে ফেলতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে অ্যাড করে ফেলবেন। ওকে, তো আমার এখানে ডান, আমার এটা কাজ শেষ। ওকে, এরপরে দেখেন আমাদের পরবর্তী স্টেপ সেটা হচ্ছে কি, যে আমরা যে একটু আগে যে আমার প্রোফাইলে আসেন, তো আমার প্রোফাইলে আসার পর দেখেন এই যে এখানে আমি একটা পোস্ট একটু আগে করছিলাম, এই যে দেখেন একটা পোস্ট। এখন হচ্ছে আমি এই পোস্টটাতে আসবেন, আসার পর যে শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার না, আপনি এইখানে ক্লিক করবেন, এই যে মোর অপশনে এখানে ক্লিক করার পর দেখেন
এখান থেকে একটু নিচে যে অ্যাড অর রিমুভ ফ্রম লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এখানে দুইটা লিস্ট আছে, আমার এই লিস্টটাতে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই সেভ করে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন যে ওই যে লিস্ট একটু আগে তৈরি করলাম ওই লিস্টে আমার এই পোস্টটা চলে আসছে। দেখেন আমরা এই যে এই লিস্টটা তৈরি করছি, এই লিস্টটাতে এই যে দেখেন রিলোড দেই, তো এই যে দেখেন যে আমি একটু আগে যে পোস্টটা করছিলাম এই যে পোস্টটা এই যে এই যে বেলজিয়াম ট্যুর এই পোস্টে এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। তো এটাই হচ্ছে মেনলি কাজ। এখন হচ্ছে কি করতে হবে, আমাদের কয়েকটা কাজ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার প্রোফাইলে যেতে হবে, যাওয়ার পরে আমি যে পোস্টটা করলাম মাত্র করছি যেটা আপনাদের দেখালাম, এইখান থেকে জাস্ট ক্লিক করে এই যে শেয়ার লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনার এই ফোল্ডারে আসবেন, এই যে ফোল্ডার, এই নোটপ্যাডে আসবেন, এসে এইটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার নোটপ্যাডে যে পোস্ট, এই পোস্টের এটা হচ্ছে কি আপনার ওই শেয়ার লিঙ্ক। জাস্ট এখানে মাউসটা রেখে কন্ট্রোল এসে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন আমরা কিন্তু আরও কিছু কাজ করলাম, যেমন আমরা এখান থেকে লিস্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, যখন আমরা লিস্ট ক্রিয়েট করছি, যে দেখেন লিস্ট ক্রিয়েট করছি, এটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। এই লিস্টটা ক্রিয়েট করার পরে আমরা এখানে একটা স্ক্রিনশট নেব যে আমরা এই লিস্টটা ক্রিয়েট করছি। ঠিক আছে, আমরা যখন লিস্ট ক্রিয়েট করতেছিলাম তখন একটা স্ক্রিনশট আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমার যে লিস্ট, এই লিস্টে যে এই যে আমার পোস্টটা আমি শেয়ার করছি এটাও আপনি দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে জাস্ট এই যে দেখেন আমার পোস্টটা এখানে থেকে যাবে। ওকে, এটা আমার কাজ শেষ। ওকে, এরপরে দেখেন আমার মোটামুটি এখানে যতগুলো স্ক্রিনশট যতগুলো যা আছে সব আমার নেওয়া শেষ। ওকে, এখন আপনি কি করবেন, আপনি একটু ব্যাকে যাবেন। ব্যাকে যেয়ে আপনি কি করবেন, আপনার কম্পিউটারে আসবেন, এসে ডেস্কটপে আসবেন। ডেস্কটপে আসার পর এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটা আপনাকে জাস্ট সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করবেন। করার পর দেখেন এই যে এখান থেকে আপনি জিপ করে ফেলতে পারবেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন, করার পর এই যে এখানে জিপ, এই জিপে ক্লিক করে জাস্ট এটা নিয়ে নেবেন। তো দেখেন এই যে এখানে আপনার জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এই যে জিপ ফাইল। ঠিক আছে, এখন আপনি কি করবেন, মেইলে যাবেন। সাপোজ এখানে আমি একটা মেইলে আসতেছি, এটা না আমি এই মেইল থেকে আসি। এখন এখানে আসলাম, আসার পরে মনে করেন যে আপনার যে পরীক্ষক, তো সে আপনাকে একটা মেইল দিবে যে আপনি এই মেইলের মাধ্যমে আপনার কাজটা আমার কাছে পাঠান। তখন আপনি এখানে এই যে মেইল বক্সে আসবেন। তো আসার পরে উনি যে মেইলটা দিবে, সাপোজ আমি আমার মেইলটা দিচ্ছি, এটা আমার মেইলটা দিচ্ছি। এখানে আপনি সাবজেক্ট লাইনে পরীক্ষক আপনাকে যদি বলে যে আপনি এখানে আপনার নাম আর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তাহলে আপনি ওই রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে আপনার নাম দিবেন। ঠিক আছে, সাবজেক্ট লাইনে বলে দিবে, যা বলবে সেটাই আপনি লিখে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি কি করবেন, এইখানে সিলেক্ট করে আপনি যে একটু আগে ডক ফাইলে এসে এইটা আপনি সিলেক্ট করে দেবেন, এই ফাইলটা সিলেক্ট করে দেবেন। এই ফাইলের ভিতরে আপনার বাকি যে 4টা কাজ বা 3টা কাজ, সব কাজ এখানে থাকবে। তারপরে এখানে মেইলে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। আর এখানে যদি কিছু লিখতে চান, যদি লিখতে বলে, সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, তো এই ছিল আর কি মোটামুটি কাজের স্টেপ বাই স্টেপ। আশা করি যে আপনারা সহজ কাজটা সহজেই করতে পারবেন।